বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগতম। আজকের বিষয়টা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ট্যাক্স। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার তোমাদেরকে বলেছি, কারণ এই একটা অঙ্ক যদি তুমি পারো তাহলে তুমি সব অঙ্ক পারবে, সব টোটালি সব পারবে। একটা অঙ্ক আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো, যেটা তোমাকে ইনকাম ফ্রম স্যালারি, সিকিউরিটি, হাউস প্রপার্টি, আদার্স, বিজনেস এন্ড প্রফেশনস, ক্যাপিটাল গেইন সকল তথ্য তুলে ধরবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কোনো বিষয়ে না বুঝো, আমি ক্লাস শেষ করে তোমাদের কাছে যাব, তোমরা ওই বিষয় নিয়ে আমাকে কোশ্চেন করবে, আমি সেটা অ্যান্সার দিব। তোমাদের সেবা বা তোমাদের সেবা করার জন্য, তোমাদের কৃতজ্ঞতার জন্য, তোমাদের ভালোর জন্য এই ক্লাসগুলো হচ্ছে। দয়া করে এখন শুরু করলাম। Mr. Misaf Muhammad is a executive private telecommunication firm. তারপর হচ্ছে following income are concerned from 90 and 20. আচ্ছা, ইনকাম ফ্রম স্যালারি, এটা আমি বলেছিলাম এর আগেও, আমি তোমাদেরকে বারবার বলেছি যে ইনকাম ফ্রম স্যালারিতে যে বিষয়গুলো তোমরা পাবা সেটা হচ্ছে রিসিভ অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারি গত ক্লাসে বলেছিলাম 40,000 পার মান্থ, এটা একটা ইয়ারলি ইনকাম। সো ইয়ারলি ইনকামের জন্য এই 40,000 ইনটু হয়ে যাবে 40,000 ইনটু 12, 40,000 ইনটু 12 ইনকাম ফ্রম স্যালারি সেকশন 20। গত ক্লাসে আমি এইগুলি আলোচনা করেছিলাম, তোমরা হয়তো জেনেছো। তারপর একটু আজকে হালকা আলোচনা করবো, এটা খুবই হালকা, কারণ গত ক্লাসে এটা সুন্দর করে আলোচনা করেছিলাম। 40,000 ইনটু 12, তাহলে আমরা পারবো এই সম্পূর্ণ টাকা হচ্ছে ট্যাক্স ইনকাম। হি অলসো এন্টাইটেল টু গেট হাউস অ্যালাউন্স 50% অফ বেসিক স্যালারি। 50% যদি বেসিক স্যালারি হয়ে যায় তাহলে 40,000 এর 50 মানে 20,000 ইন্টু 12, 20,000 ইন্টু 12,000 টাকা। এর মধ্যে আমাদের একটা এক্সাম্পল বিষয় আছে, সেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। সেটা হলো কি, যে ইয়ারলি হচ্ছে 3 লাখ এবং ম্যাক্সিমাম 50%। এই তিনটার মধ্যে যেটা হচ্ছে ছোট সেটা হবে এক্সাম্পল। আমি লাস্ট ক্লাস এটা তোমাদেরকে বলেছিলাম, তোমরা মনে হয় এটা খেয়াল আছে, না থাকলে আমাকে বলতে হবে। যেটা হ্যালো, আমার কোথায় চলে গেল রে? চলে গেল রে, যারা একটু ডিস্টার্ব হয়েছে দেখো, সরি ফর ডিস্টার্বিং। তো এরপরে হচ্ছে আমরা যে বিষয়টা এখন তোমরা দেখো, যেটা হি হ্যাজ এন্টাইটেল টু গেট হাউস অ্যালাউন্স বলেছি যে 50%, এটা গত ক্লাসে বলেছি, সুন্দর করে বলেছি। ডিআরএস অ্যালাউন্সটা বলেছি 10,000 পার মান্থ। ডিআরএস অ্যালাউন্স তুমি জানো যে 10,000 সাউন্ড হচ্ছে 10,000 ইনটু 12, 10,000 ইনটু 12 মানে 1,20,000 টাকা, সম্পূর্ণ ট্যাক্সেবল। কনভেন্স অ্যালাউন্স এটা বলেছি, যে কনভেন্স অ্যালাউন্সের কথা আমি লাস্ট ক্লাসে বলেছি, তোমরা হয়তো জেনেছো যে কনভেন্স অ্যালাউন্সটা যে আমাদের যে এখানে আছে 2,500 কি পার মান্থ। 2,500 যদি পার মান্থ হয় তাহলে তুমি খুব সহজেই বুঝে ফেলো যে 2,500 যদি পার মান্থ হয়ে যায় তাহলে ইয়ারে মানে আমাদের বাৎসরিক কত। বাৎসরিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটাকে 12 দিয়ে কি করতে হবে, 12 দিয়ে গুণ দিতে হবে। 12 দিয়ে গুণ দিলে যেটা আসবে সেটা হচ্ছে এখানে চলে আসবে কনভেন্স অ্যালাউন্স। এটার এক্সাম্পল হচ্ছে 30,000 টাকা। আমি আবারও বলছি, প্রিয় শিক্ষার্থীরা দয়া করে বোঝার চেষ্টা করো। আবারও বলছি, আমি কি আবার বলবো, এটা ক্লাসে কিন্তু লাস্ট ক্লাসে আমি সুন্দর করে বলেছি, সেটা হচ্ছে যে হাউস রেন্ট সাউন্ড হচ্ছে, প্লিজ আমি কি মিউট করতে বাধ্য হব? তো হি ওয়াজ এন্টাইটেল টু গেট হাউস
allowance 50,000 basic salary 50,000 basic salary প্লিজ সাউন্ড হচ্ছে তো আমার এই 50,000 এর যে এটাকে তোমাকে 12 দিয়ে গুণ দিতে হবে এর মধ্যে একটা বিষয় আমি তোমাদেরকে বলেছিলাম যে এক্সাম্পল করেছিলাম একদম 50% basic salary অথবা অ্যানুয়ালি 3 লাখ অ্যাকসেপ্টেড কে লোয়ার এই তিনটার মধ্যে যেটা লোয়ার হবে সেটা মেডিকেল অ্যালাউন্স বলেছিলাম এখানে 60,000 টাকা আছে মেডিকেল অ্যালাউন্স বি কেয়ারফুল শুনো 60,000 মেডিকেল অ্যালাউন্স এখানে মনে রাখতে হবে এক্সামটেড 10% হবে বেসিক স্যালারি এন্ড ম্যাক্সিমাম কত 1,20,000 which is lower আবার বলছি এটা আমি তোমাদেরকে বলছি যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে আমাদের মেডিকেল অ্যালাউন্স 60,000 বা 10% of basic salary or 1,20,000 which is lower is exempted এটা মনে রাখতে হবে ওভারটাইম অ্যালাউন্স 25,000 into 12 এর সম্পূর্ণই হবে কি ট্যাক্সেবল ইনকাম he received 2 festival bonus is equal to 1 basic salary তাহলে একটা ফেস্টিভ্যাল বোনাস পেয়েছে দুটো একটা ব্যাচ 40 into 80 এটা হয়ে যাবে সম্পূর্ণ কোথায় যাবে সম্পূর্ণ যাবে হচ্ছে মনে রাখতে হবে ট্যাক্সেবল ইনকাম এরপরে হচ্ছে he contribute 10% of salary to recognize provident fund আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে শুধুমাত্র এমপ্লয়ি যে মানে এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা আমাদের এই কি বলা হয় টোটাল ইনকামে আসবে আর 10% দিয়েছে 40,000 এর 10% হচ্ছে 4,000 টাকা 4,000 হচ্ছে 4/12 36,000 টাকা হচ্ছে এটা চলে আসবে এখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলেছিলাম ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড এই বিষয়টাকে তোমাদেরকে আমি বারবার বলছি এই জিনিসটা বুঝতে তোমাদের মনে হবে যে একটু ডিফিকাল্ট এই রিসিভ ইন্টারেস্ট 30% এখানে এক্সাক্টলি হচ্ছে কত 14.5% ম্যাক্সিমাম হচ্ছে 14.5% ম্যাক্সিমাম হচ্ছে বেসিকের 1/3 এবং পার্সেন্টেজ হচ্ছে 14.5 এখানে 35% আছে তার মানে এটা সম্পূর্ণ পরিমাণ হচ্ছে আমার এক্সামটেড প্রিয় শিক্ষার্থীরা একটু সাউন্ড হচ্ছে তোমাদের আশেপাশে সাউন্ড হচ্ছে দয়া করে একটু প্লিজ আমি স্যার আপনি সবাইকে মিউট করে দেন তাহলে বোঝাতে আপনার সুবিধা হবে মিউট করে দিব সবাইকে বাবা জি স্যার মিউট করে না আচ্ছা এখন আমি যেটা তোমাদের সাথে তুলনা করছি এই ইনকাম ফ্রম স্যালারি গত ক্লাসে আমি বারবার বুঝিয়েছি এতবার বুঝিয়েছি যেটা তোমাদের আমার মনে হয় না যে আর কোনো বিষয় এখানে থাকার কথা মানে কোনো জিনিস বোঝার বাকি থাকার কথা হ্যাঁ আমার মনে হয় না যে কোনো জিনিস বোঝার বাকি থাকার কথা এটা তোমার মনে হয় যে টোটালি বুঝেছো আশা করতেছি যে এটা তোমরা বুঝেছো যাই হোক আমি তোমাদের সামনে আবার তুলে ধরছি সেটা হলো যে হি রিসিভ ইন্টারেস্ট 30% টাকা 17,200 on accumulated balance recognize provident fund এই বিষয়টা কিন্তু তোমাদের বুঝতে হবে এবং বোঝার জন্য চেষ্টা করতে হবে এখানে যে বিষয়গুলো আমি আবারও এক নজরে বলছি অ্যাট গ্যালেন্স সেটা বেসিক স্যালারি হচ্ছে 40,000 বলেছি এটা সম্পূর্ণ আসবে 40 × 12 এরপরে হচ্ছে হাউস রেন্ট বলছি 50% বেসিক স্যালারি এক্সাম আছে 50% বেসিক স্যালারি এবং ম্যাক্সিমাম 3 লাখ যেটা ছোট সেটা আসবে ড্যানেস অ্যালাউন্স 10,000 × 12 এটা সম্পূর্ণ আসলে 1,20,000 টাকা ট্যাক্সেবল ইনকাম কনভেন্স অ্যালাউন্স বলেছি যে কনভেন্স অ্যালাউন্স আছে এখানে যা আসুক আমাদের 30,000 পর্যন্ত কি আছে
30,000 ভর্তি হচ্ছে এক্সামটেড আছে। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে যা আসে আসুক আমাদের 120 এবং বেসিকের 10% যেটা আছে ছোট সেটা আসবে, এক্সামটেড হবে, ওভারটাইম হবে, ওভারটাইম সম্পূর্ণ আসবে, ফেস্টিভ্যাল বোনাস সম্পূর্ণ আসবে, প্রভিডেন্ট ফান্ড সম্পূর্ণ আসবে। এইখানে 17,200 টাকা আছে ইন্টারেস্ট। এই টাকাটা যেহেতু 13%, আমাদের 14.5% পর্যন্ত কি আছে, এক্সাম্পট আছে 14.5, এবং বেসিকের অর্থাৎ কি যেগুলো ছোট, যেটার মধ্যে ছোট এটা আসবে। এই বিষয়গুলো তোমাদেরকে আমি গত ক্লাসে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। আমার মনে হয় তোমরা বুঝেওছো। এ বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, আমি এ বিষয় নিয়ে টোটালি কথা বলতে চাচ্ছি না। লাস্ট ক্লাসে এটা নিয়ে খুব আলোচনা হয়েছে। এখন আমি যেটা তোমাদের সাথে শুরু করব সেটা ইন্টারেস্ট অন সিকিউরিটি। এটাও আমি লাস্ট ক্লাসে বারবার বোঝানোর চেষ্টা করেছি, এবং তোমরা অনেকে বলছো স্যার আমরা ক্লিয়ার করে, আপনি ক্লিয়ার হয়েছে, মানে আমাদের ক্লিয়ার হয়েছে। তবু আমি বলছি ইন্টারেস্ট অন সিকিউরিটি সেকশন 22, সেকশন কত 22, ইন্টারেস্ট অন সিকিউরিটি সেকশন কত বলো 22। তো 22 যদি হয় ইন্টারেস্ট অন 10% ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিজ, ট্যাক্স ফি গভর্নমেন্ট সিকিউরিটিজ। এই যেটা ট্যাক্স ফি আছে সেটা তো আর কোনো সমস্যা নাই, তাহলে আমরা লিখবো ইন্টারেস্ট অন ট্যাক্স ফি গভর্নমেন্ট সিকিউরিটি লেস এক্সাম্পটেড 10,000। তাহলে এটা আউটার কলামে আসবে না। আমি এটা অ্যানসার করে ফেলেছি, জাস্ট আমি যখন দিব কি বলা হয় যে আমি আবার ভিডিও করে দিব, সেই ভিডিওর ক্ষেত্রে আমি আশা করছি এটা ইনক্লুড করার চেষ্টা করব। তো যাই, আমি তোমাদের সামনে যেটা তুলে ধরছি যে ইন্টারেস্ট অন 10% ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিজ। ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিজ তো তুমি বুঝেই ফেলেছো যে এটা ট্যাক্স আসবে না, জাস্ট দেখাতে হবে, ডিসক্লোজ করতে হবে, বাট ট্যাক্সেবল ইনকাম না। বাট ইন্টারেস্ট অন লেক্স ট্যাক্স গভর্নমেন্ট সিকিউরিটি, এই লেক্স ট্যাক্স যখন চলে আসবে তখন একে গ্রস আপ করতে হবে। মনে রাখতে হবে গ্রস আপ করার জন্য আমি লাস্ট ক্লাসে বলেছি গ্রস আপ কিভাবে করতে হবে, যে 95 দিয়ে ভাগ ইন্টু 10, 95 দিয়ে ভাগ ইন্টু হচ্ছে কত বাবা, ইন্টু হচ্ছে আমাদের 10 না 100, তুমি 95 দিয়ে ভাগ ইন্টু 100, তাহলে 10,000 টাকা আসতেছে লেস ট্যাক্স গভর্নমেন্ট সিকিউরিটি। লেস ট্যাক্স গভর্নমেন্ট সিকিউরিটি এটা সম্পূর্ণ ট্যাক্সেবল ইনকাম। লেস ট্যাক্স গভর্নমেন্ট সিকিউরিটি গ্রস আপ করে সেটা সম্পূর্ণ ট্যাক্সেবল ইনকাম। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তুমি বুঝেছো, না বুঝলে আমাকে কোশ্চেন করতে হবে, সেই কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে প্রস্তুত। পরে এরপরেও যেটা আসতেছে যে ভ্যালু অফ আনঅ্যাপ্রুভড ডিবেঞ্চার, অ্যাপ্রুভ ডিবেঞ্চার যদি ভালো হয় ইন্টারেস্ট কত 12%, তাই 14,400 টাকা, এবং আনঅ্যাপ্রুভ ডিবেঞ্চার হচ্ছে 13,500, টোটাল হচ্ছে 27,500, 27,900। এটা সম্পূর্ণ অল আর ট্যাক্সেবল ইনকাম আউটার কলামে চলে যাবে। তাহলে এখানে যাচ্ছে আউটার কলামে কয়টা, তিনটা, 10,000 আর হচ্ছে এই দুটো মিলে হচ্ছে 7,000 কত টাকা 500 টাকা। এই 10,000 টাকা এখানে আসতেছে না। মনে রেখো এখানে মানে ইন্টারেস্ট অন সিকিউরিটিতে একটা শুধু আউটার কলামে আসতেছে না, আর তিনটাই কিন্তু আউটার কলামে আসতেছে। এটা আসতেছে লেক্স ট্যাক্স আসছে, অ্যাপ্রুভ আসবে, আনঅ্যাপ্রুভ আসবে। আর স্যালারি থেকে কি কয়টা আসবে, স্যালারি আসবে, হাউস কি বলা হয় মানে কি হাউস অ্যালাউন্স আসবে, ডেয়ানেস অ্যালাউন্স আসবে, কনভেন্স অ্যালাউন্স আসবে না, মেডিকেল অ্যালাউন্স আসবে না আউটার কলামে, কারণ এটা সবই এক্সাম্পটেড হয়ে যাবে। আর এইখান থেকে কন্ট্রিবিউটরি ইন্টারেস্ট এন্ড কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এইটা আসতেছে না, এই তিনটা আসছে না, আর সব কিছু চলে আসবে আউটার কলামে। মনে রাখতে হবে এটা যে আউটার কলামে আসতেছে। ইন্টারেস্ট অন সিকিউরিটি সেকশন 22, আমি মনে হয় এটাকে তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। এখানে ইনকাম ফ্রম এগ্রিকালচার, গত ক্লাসে আমি এগ্রিকালচার নিয়ে কথা বলেছিলাম, তোমাদের মনে হয় মনে আছে। আমি এখানে যে বিষয়গুলো আছে ইনকাম ফ্রম এগ্রিকালচারের যে বিষয়গুলো আছে সেটা আমি গত ক্লাসে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজকেও বিষয়টাকে সামান্য আকারে তুলে ধরলে তোমাদের জন্য শুরু হবে। এটা হচ্ছে সেকশন 26, সেকশন কত 26। একটা কথা মনে রাখো, সেকশন 26 এইখানে যে বিষয়টা তোমাদের কাছে আমি তুলে ধরতে চাচ্ছি সেটা হলো এখানে দেখো সেলস অফ রাইস, সেলস অফ রাইস আছে, সেলস অফ রাইস কত টাকা 300 মন ইনটু পার 100 পার মন কত 600, মানে 1,80,000 টাকা। ইনকাম ফ্রম লিজ অন এগ্রিকালচার ল্যান্ড, এগ্রিকালচার 78,000 টাকা। ইনকাম ফ্রম রবার গার্ডেন 20,000 টাকা। সেলস অফ
800 মন কত জুট, পার মন হচ্ছে 250 টাকা পার মন ইনকাম ফ্রম টি গার্ডেন। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। কারণ সেল অফ রাইস এবং সেল অফ জুট এই দুটো একটা বিষয়, কারণ এগুলো হচ্ছে উৎপাদনমুখী। আমাকে যখন আমি প্রোগ্রাম করি when we produce this type of agriculture content, agriculture matter, then আমাকে প্রোডাকশন খরচ করতে হয় which is 60% is admissible, যেগুলো 60% আমাকে প্রোডাকশন খরচ আমাদের এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ দিয়ে দিয়েছে। তাহলে আমি মনে করব একটা কথা মনে রাখতে হবে যে আমার সেলস অফ রাইস 1,80,000, সেলস অফ রাইস 300 ইন্টু 600 1,80,000 এবং ইনকাম ফ্রম হচ্ছে জুট, ইনকাম ফ্রম জুট হচ্ছে এখানে দেওয়া আছে, এ দেখো তুমি দয়া করে 800 ইন্টু হচ্ছে 250, এখানে মনে হয় 2 লাখ টাকা আসবে, তাহলে 2 লাখ আর হচ্ছে কত 3,80,000, এর প্রোডাকশন খরচ হচ্ছে আমার 60%। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত বলো দেখি 60%। 60%, আবারও বলছি মেয়েরা এটা কত পার্সেন্ট 60%। তোমরা একটু যদি একটু চিন্তা করো তাহলে আমার মনে হয় মানে এটা বুঝতে পারবে যে এটা 60% অ্যাডমিসিবল এক্সপেন্সেস। দয়া করে প্রিয় শিক্ষার্থীরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে রবার গার্ডেন টি গার্ডেন। ইউনো লাস্ট ক্লাসে আমি ডেলিভারি দিয়েছিলাম যে রবার গার্ডেন টি গার্ডেন হচ্ছে নট এ ফাইনাল গুডস অফ এগ্রিকালচার, এটা এগ্রিকালচারের ফাইনাল গুড না। আমরা জানি রবার হচ্ছে একটি বাগান থেকে সংগ্রহ করে হয়, কালেকশন করতে হয়, কালেকশন করে ফার্দার প্রসেসের জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে যেতে হয়। আবার ঠিক টি আমরা জানি যে টি গার্ডেন থেকে পাতা সংগ্রহ করে বা কুড়ি সংগ্রহ করে ফার্দার প্রসেসের জন্য আমাদের ইন্ডাস্ট্রি ফলো করতে হয়। এই দিস টাইপ অফ ম্যাটার্স, এই যে বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে যে আমাদের কাছে ক্লিয়ার মনে রাখতে হবে, একদম ক্লিয়ারলি মনে রাখতে হবে কি যে আমাদের ক্লিয়ার মনে রাখতে হবে যে এই দুটো হচ্ছে ফার্দার প্রসেসের জন্য আমাদেরকে আবার দিতে হয়। সো এটা ফাইনালি অনলি এগ্রিকালচার গুড না, এটা ফাইনালি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাক্ট। সো মনে রাখতে হবে এখানে একটা বিষয় মেজার কাজ করে 60 এবং 40। এই যে রবার গার্ডেনের হচ্ছে কত, রবার গার্ডেন হচ্ছে 20,000 টাকা, এই 20,000 টাকার মধ্যে হচ্ছে আমাকে 12%, বি কেয়ারফুল, তুমি একটু মনে রাখো কত পার্সেন্ট 12%। 12% যদি আমাদের দিতে হয় তাহলে 12% যদি হয় তাহলে 20,000 টাকা 12% কত, 20,000 টাকা 12% হচ্ছে 12,000 টাকা। আর হচ্ছে 40,000 টাকার 60%, সরি আমি মিস্টেক করে ফেলেছি, যে 20,000 এর 60% হচ্ছে কত, 60% হচ্ছে আমার 12,000 টাকা, and 40,000 এর 60% হচ্ছে আমাদের জানি 24,000 টাকা। এই যে বিষয়টা এটা সম্পূর্ণ হচ্ছে আমার 40%। মেয়েরা 40% না 60% হচ্ছে কি আমার হচ্ছে এগ্রিকালচার ইনকাম, আর 40% হচ্ছে আমার বিজনেস ইনকাম। মনে রাখেন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখতে হবে এই দুটো বিষয়, রবার গার্ডেন এন্ড টি গার্ডেন। এইটা হচ্ছে 60% চলে আসবে 12,000 এবং কত হাজার 24,000 টাকা। তুমি এটা আমার মনে হয় তুমি এটা বুঝতে পেরেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে আরেকটা বিষয় পেয়ে যাচ্ছি, ইনকাম ফ্রম লিজ অন এগ্রিকালচার ল্যান্ড। ইনকাম ফ্রম লিজ অন এগ্রিকালচার ল্যান্ড, এটা সম্পূর্ণই হচ্ছে আমাদের ইনকাম এখানে আমাদের চলে আসছে। তাহলে ইনকাম গুলো কি বাবা, ইনকাম গুলো হচ্ছে আমার সেলস অফ রাইস, এগ্রিকালচার ল্যান্ড, রবার গার্ডেন, টি গার্ডেন এবং জুট। আমরা একটু সুন্দর করে দিতে যাচ্ছি, সুন্দর করে যখন দিব তখন মনে রাখতে হবে যে সেলস অফ রাইস এন্ড সেলস অফ কি জুট, এই দুটো একত্রে দিব, এবং রবার গার্ডেন এবং টি গার্ডেন একত্রে দিব, এবং লিজ অফ এগ্রিকালচার ল্যান্ড, এই তিনটা আমরা একত্র দিয়ে আমরা যোগ করব। এরপর যোগ করে আমরা লিখবো লেস অ্যাডমিসিবল এক্সপেন্সেস। প্রিয় শিক্ষার্থীরা অ্যাডমিসিবল এক্সপেন্সেস কি, অ্যাডমিসিবল এক্সপেন্স আছে প্রথমেই আমরা লিখবো হচ্ছে আমাদের প্রোডাকশন চার্জ, প্রোডাকশন খরচ, প্রোডাকশন চার্জ, প্রোডাকশন খরচ।
প্রিয় শিক্ষার্থীরা কি বলো? আমি আবার বলছি, প্রোডাকশন চার্জ, প্রোডাকশন খরচ, এগুলো হচ্ছে প্রোডাকশন কস্ট, প্রোডাকশন এক্সপেন্সেস, এগুলো 60%। কত টাকার উপরে? 3,80,000 টাকার উপরে। এই সেলস অফ রাইস, সেলস অফ গুড, রবার গার্ডেন এবং টি গার্ডেনের যে ইনকাম, এটাকে প্রোডাকশন খরচ শুধুমাত্র এখানে দেওয়ার সুযোগ নেই, দেওয়া যাবে না। শিক্ষার্থীরা তোমরা আসলে কি বুঝতে পারছো? না বুঝলে আমাকে বলতে হবে যে স্যার আমি বুঝিনি, তাহলে আমি আবার আলোচনা করব। দয়া করে একটু পরে আলোচনা করব, তোমরা আগে এতটুকু বুঝেছো এইটা আমি ধরে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এইখানে তোমরা ভুল করো না, এই যে এগ্রিকালচার ল্যান্ড, রবার গার্ডেন, টি গার্ডেনের উপরে 60% দিও না, দিলে কিন্তু তুমি অঙ্কটা ভুল হয়ে যাবে। দয়া করে কত অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, তাহলে 3,80,000 টাকার 60% হচ্ছে প্রোডাকশন কস্ট। বাট এখানে একটা বিষয় তোমাদেরকে আমি তুলে ধরছি, মোরওভার হি অলসো হ্যাড এ ওল্ড ট্রাক্টর হুইচ ওয়াজ পারচেজড টাকা 20,000। হি অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন অফ ট্রাক্টর ওয়াজ হচ্ছে 8,000 টাকা। দ্য ওল্ড ট্রাক্টর ওয়াজ ফর সোল্ড হচ্ছে 5,000 টাকা। আমাদের একটা এগ্রিকালচার কি ছিল? এগ্রিকালচার মেশিন ছিল, এগ্রিকালচার অ্যাসেট ছিল, যা আমরা কিনেছিলাম 20,000 টাকা দিয়ে। বাট অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন হচ্ছে বিবি লাস্ট ইয়ার মতো ডেপ্রিসিয়েশন হচ্ছে কত টাকা? 8,000 টাকা। আমি সোল করেছি কত? 5,000। ইজিলি বোঝা হচ্ছে আমি 5,000 সোল করেছি, অ্যাকুমুলেট কত? 8, 8 5 13,000। আমার পারচেজ কত? আমার পারচেজ ছিল 20,000। তো লস হয়েছে কত? 7,000। এটাও আমার কি বলতে হবে? এটাও আমাকে লিখতে হবে। কি লিখতে হবে? এটাও আমার যে লস হয়েছে, এটাও অ্যাডমিসিবল এক্সপেন্সেস। কি লিখতে হবে? লসেস ডিউ টু ডিসকার্ড অ্যাসেট, লসেস ডিউ টু discarded tractor, losses due to discarded machine, losses due to discarded instrument of agriculture। তুমি যাই দাও না বাবা, যে লস খেয়েছো 7,000, এটা তাহলে আমার এখানে মনে রাখতে হবে, একটা বিষয় মনে রাখতে হবে, 60%। লাস্ট ক্লাসে আমি এই পর্যন্ত আলোচনা করেছিলাম একদম সুন্দর করে বারবার, যে এখান থেকে 60% যাবে, এরপরে এটা হবে, এগুলো বাদ দিয়ে যা আসবে সেটা হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার। তবে এগ্রিকালচারে একটা কথা মনে রাখতে হবে, এখানে আমাদের 2 লাখ টাকা পর্যন্ত কি আছে? এক্সামটেড আছে। 2 লাখ টাকা পর্যন্ত এক্সামটেড। আবার বলছি, আমাদের কত? 2 লাখ টাকা এক্সামটেড কি আমাদের এগ্রিকালচারে। তোমাদের এই বিষয়টা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে যে আমাদের এগ্রিকালচারে সর্বোচ্চ কত লাখ পর্যন্ত? 2 লাখ টাকা পর্যন্ত আমরা কি পাচ্ছি? ছাড় পাচ্ছি। 2 লাখ টাকা, কত টাকা বলো সবাই? 2 লাখ টাকা। আমি আবারও বলছি 2 লাখ টাকা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি এক্সামটেড কৃষি খাতে যদি আমাদের 2,02,000 টাকা আয় হয়, আমার এক্সামের কত? এক্সামের হচ্ছে 2 লাখ, তাহলে আমার আয় আসবে হচ্ছে 2 লাখ। আমাদের আরেকটা বলতেছি, আমাদের কৃষি খাতে যদি 5 লাখ টাকা আয় হয়, তাহলে আমাদের এক্সাম রেট কত? 2 লাখ। আমাদের আয় আসবে কত? 3 লাখ। আমাদের যদি 1,95,000 টাকা আসে, 1,99,000 আসে ইনকাম, বাট এক্সাম রেট 2 লাখ, সো আমাদের কোন ইনকামে আমাদের ট্যাক্সে প্রভাব করবে, এরকম কোন মেয়েরা বলছি, এরকম কোন আয় আমাদের টোটাল ইনকামে আসবে না। একটু কথা স্মরণ করা দরকার, খুবই স্মরণ করা দরকার, এখানে 2 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। দয়া করে স্টুডেন্টরা আবার বুঝে, শিক্ষার্থীরা, এটা 2 লাখ টাকা পর্যন্ত ফ্রি আছে। আমি এখন যাচ্ছি ইনকাম ফ্রম হাউস সুপারিটি। লাস্ট ক্লাসে এটা আলোচনা হয়নি, আমি এখন এটা আলোচনা করতে যাচ্ছি। তোমরা জানো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হচ্ছে 21। ইনকাম ফ্রম হাউস কত? 21। আবার বলছি মেয়েরা, কত সেকশন? 20। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 24। আমি মিস্টেক করে ফেলছিলাম, যে সরি টু সে 24 হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আমরা খুব সহজ বলি, হি হ্যাজ এ হাউস এট মোহাম্মদপুর উইথ এরিয়া 5,000 স্কয়ার ফিট। প্রিয় শিক্ষার্থীরা, লিসেন টু মি। কি আছে তার? একটা স্কয়ার 5,000 স্কয়ার ফিট একটা কি আছে? আমাদের একটা বিল্ডিং আছে। হি লেট আউট হাফ অফ হিজ প্রপার্টি টু নার্সিং এ ফার্ম, অ্যানুয়াল রেন্ট হচ্ছে 3 লাখ টাকা। এখানে হাফ সে কি করে? সে একটা ফার্ম করেছে,
আর তো হাফ হাফ কি করেছে এটা তো মেনশন করা নেই। সো আমরা মনে রাখতে হবে যে যদি এরকম না থাকে দেন অ্যাজুম করার সুযোগ আছে যে হাফে ওনার থাকে। 2,500 স্কোয়ার ফিট পর্যন্ত একজন ওনার থাকতে পারবে। এটা ফ্ল্যাট হচ্ছে 2,500 স্কোয়ার ফিট। একজন মালিক তার ব্যবহারের জন্য 2,500 স্কোয়ার ফিট সে ব্যবহার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা এইখানে মনে রাখতে হবে 2,500 স্কোয়ার ফিট সে ইউজ করেছে। প্রিয় শিক্ষার্থীরা 2,500 স্কোয়ার ফিট সে ইউজ করেছে, ভোগ করেছে তার পার্সোনাল ইউজের জন্য। পার্সোনাল ইউজের জন্য যেটা হয় সেখানে রেন্টেবল রেন্ট চার্জ করা যাওয়ার সুযোগ নেই। দেয়ার ইজ নো অপরচুনিটি, কোনো সুযোগ নেই। এখন তোমাকে মনে রাখতে হবে যে কি মনে রাখতে হবে যে তাহলে আমার কি আসবে এখানে একটু শুনো। এখানে আমি একটু বলে দিচ্ছি যে শুনো 5,000 না 3,000, তাহলে কি আমাদের অ্যানুয়াল রেন্টাল ফি কত 3,000। মিউনিসিপাল রেন্ট কত পার স্কোয়ার ফিট, 2,500 ইন্টু কত 2,500 ইন্টু হচ্ছে 150 টাকা। 2,500 ইন্টু 150 যদি হয় তাহলে তোমাকে মনে রাখো 2,500 ইন্টু 150 যদি হয় তাহলে এখানে একটা বিষয় মনে রাখো কত টাকা আসতে পারে। এখানে আসতে পারে হচ্ছে 2,25,000 টাকার মধ্যে। 2,25,000 তো 2,25,000 টাকা যদি আসে প্রিয় শিক্ষার্থীরা 2,25,000 টাকা যদি আসে তাহলে একটা কথা মনে রাখতে হবে এই 3,25,000 আর 3 লাখ এর মধ্যে যেটা হায়ার সেটা আসবে। আমরা হয়তো স্লিপিং টাং হয়ে যায় অনেক সময়, সো আমি 2,25,000 বলছি বারবার, কিন্তু না আসলে 3,25,000 মনে হবে। 3,25,000 আর 3 লাখ এই দুটোর মধ্যে এইখানে কিন্তু মিউনিসিপাল 5 স্কোয়ার 150 ইন্টু 5,000 হবে না, 150 ইন্টু কত 2,500। 5,000-এর মধ্যে 2,500 সে ভোগ করে আর 2,500 কি করে সে রেন্ট নেয়। সো এইটা মনে রাখতে হবে 2,500 ইন্টু কত 150 যে টাকা আসে এবং 3 লাখ এই দুটোর মধ্যে যেটা যেটা কি হচ্ছে হায়ার সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। প্রিয় শিক্ষার্থীরা আবারও বলছি যেটা হায়ার সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। তারপরে এখন তোমাকে মনে রাখতে হবে কিছু সে খরচও করেছে। এখন একটা কথা মনে রাখতে হবে যে আমাদের দুটো বিষয়, একটা হাউস বডির ক্ষেত্রে একটা কমার্শিয়াল আর রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল ক্ষেত্রে 25% হচ্ছে 25 রিপেয়ার এন্ড মেইনটেন্স এর 25% দেওয়া হয়। রিপেয়ার এন্ড মেইনটেন্স 25%। আর যদি কমার্শিয়াল এরিয়া হয়, কমার্শিয়াল এরিয়া, তাহলে তোমাকে অবশ্যই এটা কি করতে হবে এটা 30%। এইখানে মনে রাখতে হবে নার্সিং ফার্ম যেহেতু ফার্ম আছে সেহেতু মনে রাখতে হবে দিস টাইপ অফ হচ্ছে কমার্শিয়াল এরিয়া। কমার্শিয়াল এরিয়ার ক্ষেত্রে 30% হচ্ছে মেইনটেইন খরচ। প্রিয় শিক্ষার্থীরা আবার বলছি এখানে তুমি কিন্তু খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করো যে এখানে আমার হাফ অফ কি আছে এইটা। তো সো আমি এখান থেকে নিয়ে নিলাম 3,25,000 টাকা আমরা পেয়েছি। এর কত 30% হচ্ছে রিপেয়ার এন্ড মেইনটেন্স। এখানে রিপেয়ার এন্ড মেইনটেন্স 2,40,000 টাকা আছে। এটা আসবে না, এটা আসবে না। কেন আসবে না এটা তোমার দিয়েই দিলাম। এরপরে কি আসতে পারে স্যালারি গার্ড, এটাও আসবে না, এটাও রিপেয়ার মেইনটেন্স মধ্যে আছে। কিন্তু আসবে সিটি কর্পোরেশন ট্যাক্স 20,000, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 20,000, ল্যান্ড রেভিনিউ 20,000 এবং হি পেইড ইনস্টলমেন্ট অফ লোন DBBL 4,800 হুইচ ইজ প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই যে 48,500 টাকা এটা আসবে, এর সাথে মাইনাস করতে হবে 44,000 টাকা। কত 44,000 থেকে 48,500 থেকে 44,000 বাদ দিলে কত হয় 4,500 টাকা। এটা আসবে বাবা, এটা আসবে। তাহলে এখানে কি কি আসলো, এখানে আমরা পেলাম 3,25,000, এর থেকে হচ্ছে 30% হচ্ছে রিপেয়ার মেইনটেন্স। রিপেয়ার মেইনটেন্স যখন আসবে তখন এই যে রিপেয়ার মেইনটেন্স আসবে না, স্যালারি অফ গার্ড আসবে না, আবার হচ্ছে রিপেয়ার মেইনটেন্স আসবে না, স্যালারি অফ গার্ড আসবে না। আর কি কি আসবে ওই 30% এর সাথে যোগ করতে হবে সিটি কর্পোরেশন ট্যাক্স, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ল্যান্ড রেভিনিউ, এই 3-4টা যোগ করতে হবে এবং এটাও যোগ করতে হবে। তাহলে 20,000, 30, 50, 60, 60 হচ্ছে 64,500 আর এখানে 30% যা আসবে তাই যোগ করে আমাদেরকে ওখান থেকে বাদ দিলে যে টাকা আসবে সেটা হচ্ছে হাউস প্রপার্টি ইনকাম। এখন আমি চলে যাচ্ছি ইনকাম ফ্রম আদার সোর্স। এটা কিন্তু খুবই একটা ফ্যাক্ট। ইনকাম ফ্রম আদার সোর্স, ইন্টারেস্ট ইনকাম ফ্রম ফিক্সড ডিপোজিট। মনে রাখতে হবে ফিক্সড ডিপোজিট করলে এটা গ্রস আপ করতে হবে। প্লিজ শিক্ষার্থী, গ্রস আপ খুব সহজ একটা কথা মনে রাখতে হবে। গ্রস আপ খুবই সহজ। কি দিয়ে 90 দিয়ে, কি দিয়ে বলো 90 দিয়ে 9 দিয়ে ভাগ, 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণন, 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণন। আবার বলছি 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণন। কয় দিয়ে কত গুণ বলো 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণন।
যা আসবে তাই 9 দিয়ে ভাগ 5 নং কত টাকা আসবে? এটা হচ্ছে 5000 টাকা আসবে। আবার বলছি প্রিয় শিক্ষার্থী কত টাকা? 5000 টাকা আসবে। প্রফিট ফ্রম ইসলামী ব্যাংক এটাও গ্রসা করতে হবে। 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ, 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ, ডিভাইড 9 মাল্টিপ্লাই বাই 10, এটা কত আসবে? 1000 টাকা আসবে। কত টাকা আসবে? 1000। ডিভিডেন্ড ফর আইসিবি মিউচুয়াল ফান্ড, দয়া করে বলছি মিউচুয়াল ফান্ড থেকেও এটাও কি করতে হবে? এটাও আবার 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ, বাট মনে রাখতে হবে এর এক্সাম রেট আছে কত? 25,000 টাকা। সো এটা আসবে না। এটা হয়তো আসবে এখানে 2000 টাকা, কিন্তু আমাদের 25,000 পর্যন্ত কি আছে? এক্সাম রেট আসবে। তাহলে এটা আসতেছে না। প্রিয় শিক্ষার্থীরা আবারও বলছি এটা আসতেছে না। আবারও বলতেছি এটা আসতেছে না। আসতেছে না। সেলস অফ ফরেস্ট টিম্বার, সেলস অফ ফরেস্ট টিম্বার, দয়া করে একটা আছে আমি লিস্টেড কোম্পানি শেয়ার, লিস্টেড কোম্পানি আমি ভুল, মিউচুয়াল ফান্ড হচ্ছে 31,500 টাকা, এটা গছাপ করতে হবে। এটা কত? 25% এক্সাম হবে, বাকি টাকা আসবে এই যে লিস্টেড কোম্পানি থেকে আসবে না কেন? এটা গছাপ করতে হবে ঠিকই, ঠিক 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণন আসবে 2000 টাকা। এটা 50,000 টাকা পর্যন্ত এক্সামটেড। প্রিয় শিক্ষার্থী কত? 50,000 টাকা পর্যন্ত এক্সামটেড। আবার বলছি মিউচুয়াল ফান্ডে 25,000 টাকা পর্যন্ত এক্সামটেড, কিন্তু লিস্টেড কোম্পানি ডিভিডেন্ড থেকে 50,000 টাকা পর্যন্ত এক্সামটেড। আবারও বলছি কি মিউচুয়াল ফান্ড কত? মিউচুয়াল ফান্ড হচ্ছে 25,000 পর্যন্ত এক্সামটেড, আর লিস্টেড কোম্পানিতে হচ্ছে 50,000 টাকা পর্যন্ত এক্সামটেড। তাহলে এখানে শুধুমাত্র একটা আসবে না 4 নম্বর, আর সবগুলোই আমার আউটার কলামে চলে আসবে। সেলস অফ টিম্বার ফরেস্ট সম্পূর্ণটা আসবে, একটাও বাকি থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় আমি এটা বলতে পেরেছি। এই হচ্ছে টোটাল ইনকাম। কি কি আসতেছে আমি আবার বলে দিচ্ছি একটু দয়া করে। ইনকাম ফ্রম স্যালারি তে, ইনকাম ফ্রম স্যালারিতে আসবে হাউস হাউস অ্যালাউন্স আসবে, হাউস অ্যালাউন্স আসবে, ডিএনএস অ্যালাউন্স আসবে, ডিএনএস কনভেন্স অ্যালাউন্স আসবে না, এক্সাম হবে, মেডিকেল অ্যালাউন্স আসবে না, এক্সাম আসবে, ওভারটাইম অ্যালাউন্স আসবে, ফেস্টিভ্যাল আসবে, কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড আসবে 10%, বাট ইন্টারেস্ট আসবে না, কারণ 14.5 এবং ম্যাক্সিমাম কত? 1/3 বেস স্যালারি পর্যন্ত এক্সামটেড, এটা আসবে না। ইন্টারেস্ট অন ইন্টারেস্ট ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি, এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে না, শুধুমাত্র ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রিটা আসবে না, বাট গছাপ করতে হবে, ট্যাক্স ফ্রি আসবে না। কত? ট্যাক্স ফ্রি আসবে না। কি কি আসবে? লেক্স ট্যাক্স আসবে, লেক্স ট্যাক্স আসবে, গছাপ করে আসবে 10,000 টাকা। ভ্যালু অফ মানে অ্যাপ্রুভটা আসবে 14,100 এবং 13,500, এটা আসবে 27,500, এই দুটো আসবে ইন্টারেস্ট অন সিকিউরিটি থেকে। ইন্টারেস্ট এগ্রিকালচার থেকে সেলস অফ রাইস আসবে, সেলস অফ জুট, এই দুইটা একত্র আসবে। এরপরে রবার গার্ডেন এবং টি গার্ডেন দুটোর 60% আসবে, 60% আসবে। রবার গার্ডেন টি গার্ডেন কত আসবে? 60%। দয়া করে বলো 60%। কত পার্সেন্ট? 60%। কত পার্সেন্ট? 60%। এটা এগ্রিকালচার সম্পূর্ণ আসবে। এই সবগুলো যোগ হওয়ার পরে, এর থেকে বাদ যাবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 60%। কার কার? শুধু রাইস এবং কি জুটের 60%। আর এইখান থেকে লস যাবে 7,000 টাকা, এটা বাদ যাবে। তাহলে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বাদ যাবে কত? এই যে এইটা সেলস অফ রাইস, সেলস অফ জুট, মনে রাখতে হবে এইটা। এখান থেকে 7,000 টাকা লস হবে, এটাও বাদ যাবে। এ বাদ যাওয়ার পরে 2 লাখ টাকা পর্যন্ত কি আছে? 2 লাখ টাকা পর্যন্ত এক্সামটেড আছে। প্রিয় শিক্ষার্থীরা কত লাখ টাকা পর্যন্ত এক্সামটেড? 2 লাখ টাকা পর্যন্ত। আমি বলেছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি থেকে বলছি 5,000 স্কয়ার ফিট জায়গা আছে, 5,000 স্কয়ার ফিটের জায়গা থাকলেও সে 5,000 স্কয়ার ফিট ফার্ম নেই, 2,500 সে ভোগ করে, ভোগ যেটা করে সেটার উপর ট্যাক্স দিতে হয় না। আর বাকিটা হচ্ছে 2,500, 3,000 মিউনিসিপাল দিয়েছে হচ্ছে 150 করে, 2,500 ইন্টু 150 যা আসবে তাই। এবং অ্যানুয়াল রেন্ট হচ্ছে কত? 1 লাখ 3 লাখ। এর দুইটার মধ্যে যেটা হাইস্ট সেটা আসবে। এর থেকে লেস যাবে অ্যাডমিনিস্ট্রেশন সেস, এটা 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 গ্রহণ করা যাবে না। 2,40,000 বাদ, 2,40,000 বাদ এবং গার্ডটা বাদ, 30% হবে রিপেয়ার মেইনটেইন 30%। এর সাথে 30% এর সাথে যোগ হবে সিটি কর্পোরেশন ট্যাক্স, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ল্যান্ড রেভিনিউ, এবং এটা 38,500 থেকে 44,000 বাদ দিলে যেটা 4,500, এইটা বাদ যাবে, এটা বাদ যাবে। সেই প্রিয় শিক্ষার্থীরা আমার কথা বুঝতে পারছো? আদার্স শেষ হয়ে যাবে এটা। এরপরে তুমি চলে আসো আমার ইনকাম ফ্রম কি আদার সোর্স, এটা ফিক্সড ডিপোজিট আসবে। এটা গছাপ হবে 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণন, যার 5,000 টাকা।
প্রফিট অন ইসলামী ব্যাংক, এটা 9 দিয়ে গুণ 1000 টাকা আসবে। এরপরে হচ্ছে আইসিবি মিউচুয়াল ফান্ড 31500, 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণন, বাট এক্সাম ডেট 25000 টাকা, বাকি টাকা আসবে এখানে যা আসবে 35000 টাকার মধ্যে আসবে। 35000 টাকা যদি হয় 25000 টাকা বাদ যায় কত আসবে? 10000 টাকা। লিস্টেড কোম্পানি এখানে গছাপ করে 2000 টাকা হবে, কিন্তু এক্সাম কত? এক্সাম হচ্ছে কত প্রিয় শিক্ষার্থীরা? এক্সাম হচ্ছে বাবা যাই তুমি এক্সামটা হচ্ছে 50000 টাকা। আর এটা পর্যন্ত আসবে না, সেলস অফ ফরেস্ট টিম্বার সম্পূর্ণ টাকা আসবে। আজকের বিষয় ছিল এতটুকুই, টাইম আমাকে বারবার বলতেছে 30 সেকেন্ড আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি। আমার মনে হয় এই অঙ্কটা তোমরা করে আমাকে অবশ্যই আমাকে অ্যাসাইনমেন্ট আকারে আমার পেজে দিয়ে দিবা, ফেসবুকে দিতে পারো, যেভাবে দিতে পারো আমাকে দিতে হবে। আমি এটা দেখবো, আমি এটা সলভ করেছি। এই দেখো